জয় মনমা বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জানুয়ারি মাসটা কিরকম যাবে? বছরের প্রথম মাস এবং আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরেই নতুন বছর শুরু হচ্ছে। তো গ্রহের চাল কিরকম আছে? কি আপনাদের জন্য অপেক্ষা করছে ভালো ফল? বা কোন দিকটা আপনাদের এই মুহূর্তে একটু সাবধান হওয়া উচিত? সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ আমি আলোচনা করব আপনাদের একটি মাসিক রাশিফল নিয়ে। ক্ষমা করবেন, আপনাদের একটি মাসিক প্রতিকার নিয়ে। যেটা আমি প্রত্যেকটি মাসের জন্যই প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমি বলে থাকি। এইবারেও আমি বলে দেব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আলোচনার মূল বিষয়বস্তুতে ফিরে আসছি। সর্বপ্রথম আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন নিয়ে। কর্মজীবনের দিকে দেখতে গেলে কিন্তু আপনাদের জন্য কর্মজীবনের জায়গাটা খুবই ভালো জায়গা। তবে একটু আপনাদের অফিসে একটু কাজের চাপ বৃদ্ধি পাবে, একটু মানসিক চাপও আপনাদের ওপরে থাকবে। বিশেষ করে যারা চাকরি বদলির কথা চিন্তা করছেন, যারা অফিসের মধ্যে অলরেডি কিছু না কিছু ঝামেলা অশান্তি ফেস করছেন ইতিমধ্যেই, যারা করছেন অলরেডি তারা আমার এই কথার সাথে রিলেট করবেন। কিছু না কিছু আপনার অফিসের মধ্যে একটু কথা কাটাকাটি বা তর্কাতর্কি বা কোনো না কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট অফিসের মধ্যে এখন চলছে। কাজের ক্ষেত্রেও কিছু না কিছু প্রেশার বা কিছু না কিছু অশান্তি চলছে আপনাদের কর্মক্ষেত্রে। তো সেই সব জাতক জাতিকাদের জন্য একটু সমস্যাবহুল হতে চলেছে। বিশেষ করে আপনাদের গোপন শত্রু। কেউ একজন আপনাদেরই অফিস কলিগ বা আপনার খুব কাছের কোনো বন্ধু, সে হয়তো আপনার নামে কোনো নিন্দা করে এসছে আপনার যে অফিসের বস আছে তার কাছে, বা আপনার যে সিনিয়র আছে তার কাছে। তাদের কাছে আপনার নামে কিছু কান-ভাঙানি দিচ্ছে, যেই কারণে তারা আপনার উপরে কিছুটা অসন্তুষ্ট হয়ে রয়েছে, কিছুটা ক্ষুব্ধ হয়ে রয়েছে। যার কারণে আপনার কিন্তু এই মুহূর্তে কাজের জায়গাটা একটু দুর্বল, একটু নড়বড়ে দেখা যাচ্ছে। কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। তার জন্য আপনার কাজে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, একটু মানসিক চাপে থাকবেন আপনি, কিন্তু সেসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যেরকম কাজ করছেন সেরকম কাজ করে যান। বিশেষ একটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না বা ক্ষতি হবে না। তার কারণ এই মুহূর্তে আপনার উপরে কিন্তু যথেষ্ট পরিমাণে আশীর্বাদ রয়েছে দেবগুরু বৃহস্পতির। সুতরাং আপনাকে ওইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই, এবং এরই সাথে সাথে আপনার উপরে কিন্তু রাহুরও একটি নজর রয়েছে, যেই কারণে আপনার খুব একটা ভালো সময় আসতে চলেছে, এবং এই সময়টার কারণেই আপনি কর্মক্ষেত্রেও কিন্তু একটা পদোন্নতির যোগ দেখতে পাচ্ছি আমি। সাডেন আচমকাই একটা পেয়ে যাবেন একটা পদোন্নতি, বা একটা কোনো না কোনো জায়গা থেকে একটা ভালো অফার, একটা অপরচুনিটি আসতে চলেছে আপনাদের জন্য। যারা বেকার রয়েছেন, যেসব জাতক জাতিকা, তাদের জন্যও কিন্তু মাসটা খুব ভালো মাস। আপনারা কোথাও হয়তো ইন্টারভিউ দিচ্ছেন বা দিতে যাচ্ছেন বা দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্যও মাসটা খুব ভালো মাস। আপনারা অন্য কোথাও একটা ভালো জায়গা পেয়ে গেলেও পেয়ে যেতে পারেন। চিন্তাভাবনা করার কোনো কারণ নেই, বা বিশেষ একটা অসুবিধা বা বিশেষ একটা সমস্যা হবে না আপনাদের। কোনো একটা ওইসব নিয়ে কোনো চিন্তাভাবনা করবেন না। যেরকম কাজ করে যাচ্ছেন ঠিক সেরকমই কাজ করে যান। এবারে আসছি ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য কি অপেক্ষা করছে? ব্যবসায়ীদের জন্যও কিন্তু ভালো ফল রয়েছে। আপনারা যেরকম ব্যবসা করছেন সেরকমই ব্যবসা করে যান। তবে এই মুহূর্তে একটু আয়ের তুলনায় ব্যয়টা বেশি হবে। যতটা আপনি এক্সপেক্ট করেছিলেন, ঠিক ততটা হয়তো আপনারা লাভ করতে পারবেন না এই সময়টা। ততটা সেই পরিমাণ হয়তো আপনারা ইনকাম দেখতে পাচ্ছেন না। ইনভেস্টমেন্টটা একটু বেশি হয়ে গেছে হয়তো। একটু এখন হয়তো আপনারা চিন্তা করে ভেবে দেখছেন যে একটু বেশি ইনভেস্ট করে ফেলেছি ব্যবসার ক্ষেত্রে। আরেকটু কম করলে ভালো হতো, তাহলে আমার ব্যাকআপ থাকতো কিছুটা। কিন্তু সেটা এখন এখন আর ভেবে তো কোনো লাভ নেই। কারণ একটা কথাই আছে, "ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।" তাই করে যখন ফেলেছেন আর চিন্তা করার কোনো কারণ নেই। এবার যেরকম আপনি আপনার যেরকম উদ্যমতার সাথে, যেরকম আ নিজের একাগ্রতার সাথে আপনি যেরকম ব্যবসা করছেন, সেরকমভাবে ব্যবসা করে যান, অবশ্যই সফলতা লাভ করবেন। সামনের মাস থেকে আপনি দেখতে থাকুন, যথেষ্ট ভালো ফল লাভ করবেন আপনারা। এবং ১ম দিকে হয়তো একটু আপনাদের ব্যয় বৃদ্ধিটা বেশি হবে। তবে শেষের দিকে আবার মাঝের থেকে শেষের দিকে যেতে, যেতে আপনাদের আ আয় উন্নতিটা ভালো হবে, ব্যয়টা আবার একটু কমে যাবে। সঞ্চয়টা আপনি ভালো করতে পারবেন এই সময়টাতে। চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বন্ধুরা। যেরকম করছেন সেরকমই চলতে থাকুন। ভালো সময় আপনাদের জন্য। এবারে আসছি আমি আপনাদের শিক্ষা জগৎ নিয়ে। শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই, তাহলে শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময়। বিশেষ করে যারা বিদেশ গিয়ে পড়াশোনার জন্য তৈরি হচ্ছেন, তাদের জন্য রাহুর আশীর্বাদ আপনাদের উপরে থাকবে, এবং বিদেশ যাত্রারও একটা যোগ দেখা যাচ্ছে। এবং এরই সাথে, সাথে যেসব জাতক জাতিকারা সাধারণ শিক্ষার্থী আছেন যারা, তাদেরও খুব ভালো সময়। তারাও আপনাদের মনোনিবেশটা খুব ভালো রয়েছে। আপনারা একাগ্রতার সাথে পড়াশোনা করছেন। ভালো ফল লাভ করতে চলেছেন আপনারা এই সময়টাতে। কোনো চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই।
পড়াশোনা আপনারা যেরকম করছেন একাগ্রতার সাথে, যেরকম মনোনিবেশ দিয়ে, যেরকম উদ্যমতার সাথে করছেন সেরকমভাবেই করতে তখন বিচলিত হবেন না। মন যেরকমভাবে রয়েছে সেরকম করেই আপনারা এগিয়ে যান। যারা চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, চাকরির পরীক্ষা তৈরি করছেন, যেসব জাতক জাতিকারা নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য ভালো সময়। কোনো চাকরির পরীক্ষাতে আপনারা সফলতা লাভ করতে চলেছেন। একটা ভালো গুড নিউজ আসতে চলেছে আপনাদের জন্য এই সময়টাতে। তাই পড়াশোনার ক্ষেত্রে আমি যদি দেখি তো শিক্ষা জীবনটাও কিন্তু আপনাদের জন্য ভালো একটা সময় আসছে। এবার আসছি আমি আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম জীবনটা কিরকম যাবে আপনাদের? প্রেম জীবনটা যদি আমি দেখতে যাই, একটু ছোটখাটো অশান্তি রয়েছে, একটু ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে। বিশেষ করে কোনো তৃতীয় ব্যক্তির আগমনে আপনাদের দুজনের মধ্যে কিছু না কিছু কথা কাটাকাটি লেগেই যাবে। কিছু না কিছু ব্যবধান আপনাদের মধ্যে তৈরি হবে। তাই কোনো তৃতীয় ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে আসতে দেবেন না বা তাদেরকে হস্তক্ষেপ করতে দেবেন না। তার বুদ্ধি অনুযায়ী আপনি চলবেন না। আপনি আপনার নিজের বুদ্ধি অনুযায়ী চলুন। আপনাদের মধ্যে ঝামেলা আপনারা নিজেরাই সর্ট আউট করুন। কোনো অন্য কারোর বুদ্ধি নিয়ে আপনারা আপনাদের সম্পর্ককে ভাঙতে যাবেন না বা গড়তেও যাবেন না। সেসব কোনো চেষ্টা করেন, সেটা যেই হোক না কেন, আপনার আত্মীয়স্বজন হোক বা আপনার বন্ধু-বান্ধব হোক। ওসব নিয়ে কোনো কিছু ভাববেন না বা অন্য কাউকে তার বুদ্ধি নিয়ে নিজেদের সম্পর্ককে ঠিক করার চেষ্টা করবেন না। এতে ক্ষতিই হবে। নিজেদের সম্পর্ক আপনারা নিজেরা জানেন যে আপনার যিনি অপোজিটে আছেন সে কতটা লয়াল বা সে আপনার জন্য কতটা পারফেক্ট। সুতরাং অন্য কেউ কিছু বলবে তার উপরে ভিত্তি করে আপনি তার সাথে ডিল করবেন, এই জিনিসটা কিন্তু খুব খারাপ জিনিস। এটা একটা সন্দেহেরও তীর বাঁধে। এতে সম্পর্কে চির বাঁধা ছাড়া বা চির ধরা ছাড়া সেটা কিন্তু সম্পর্ক জোড়া লাগে না। তাই সেই দিকটা একটু আপনারা বিবেচনা করে নেবেন এই সময়টাতে। এবারে আসছি আমি দাম্পত্য জীবন নিয়ে। দাম্পত্য জীবন কেমন যাবে? দাম্পত্য জীবন স্বামী-স্ত্রীর মধ্যে সুখের সঞ্চার ঘটবে। সুখে সংসার করবেন আপনারা। খুব ভালো সময় আপনাদের জন্য। দারুণ একটা পরিবেশ তৈরি হবে। ভালোবাসা আরও বৃদ্ধি পাবে স্বামী-স্ত্রীর প্রতি এবং এরই সাথে, সাথে একে অপরের প্রতি ভালোবাসার টান, মায়া বৃদ্ধি পাবে। তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দাম্পত্য জীবন যথেষ্ট সুখের রয়েছে। এরই সাথে, সাথে যারা বেবি কনসিভ করতে চাইছেন তাদের জন্যও সুখবর। আপনারা বেবি কনসিভ করলেও করতে পারেন এই সময়টা। এটা আপনাদের জন্য খুব একটা ভালো সময় কিন্তু। আপনারা এই সময়টাতে বেবি কনসিভ করতে পারেন এবং আপনাদের মধ্যে এর কারণে আরও বেশি পরিমাণে ভালোবাসা নিবিড় হবে, গভীর হবে, আরও বেশি আপনাদের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এবারে আসছি আমি আপনাদের পারিবারিক দিকটা। পারিবারিক দিকটা যদি আমি দেখতে যাই তাহলে আত্মীয়স্বজনদের সাথে কোনো না কোনো বিষয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝাট, একটু কথা কাটাকাটি দেখা দিচ্ছে। বিশেষ করে ২৪শে জানুয়ারির পর থেকে। সেই সময়টা আপনাদের মধ্যে একটু সমস্যা দেখা দেবে কারণ দেবগুরুর চাল পরিবর্তন হচ্ছে। দেবগুরু আপনাদের দ্বাদশ ঘরে চলে যাচ্ছে। যেই কারণে কি হচ্ছে যে এই সময়টা পারিবারিক দিকে একটু অশান্তির যোগ দেখা দেবে। আত্মীয়স্বজনদের মধ্যে একটু ঝামেলা ঝঞ্ঝাট দেখা দেবে আ আপনাদের মধ্যে। পরিবারের মধ্যে হয়তো একটু ছোটখাটো কথা কাটাকাটি সেটা অতটা আ চাপের বিষয় নয়। কিন্তু যেটা সমস্যার বিষয় সেটা হচ্ছে আত্মীয়স্বজনদের নিয়ে। আত্মীয়স্বজনদের ঝামেলা ঝঞ্ঝাটটাই কিন্তু আপনাদের উপরে বেশি পরিমাণে আরো দেখা দেবে অশান্তিটা। তাই সেই দিকটা একটু আপনাদেরকে নজর দিতে হবে। কোনো আত্মীয়স্বজন কিছু একটা বলে বসলো, আপনি সঙ্গে, সঙ্গে রিঅ্যাক্ট করে বসলেন। এখন এই মুহূর্তে প্রয়োজন নেই। নিজের মধ্যে রেখে দিন। দেখুন তারপর সময়ের হাতে ছেড়ে দিন, সময় ঠিক এর উত্তর দিয়ে দেবে। তাই ওইসব নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। চলে আসছি এবার আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিকটা দেখতে গেলে পরিবারের সবার স্বাস্থ্যই ভালো থাকবে। শুধু আপনার স্বাস্থ্যটাকে বাদ দিয়ে। আপনার স্বাস্থ্যের যেটা সমস্যা দেখা দেবে সেটা হচ্ছে গলা সংক্রান্ত সমস্যা আর স্কিনে আপনার অ্যালার্জি সংক্রান্ত সমস্যা। এই দুটো সমস্যা কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসে দেখা দিতে চলেছে। তাই এই দিকগুলোতে যদি অলরেডি আপনি এগুলোকে ফিল করছেন এই মুহূর্তে সেটাকে একটু আ ঠিক করার ব্যবস্থা করুন। নচেৎ যদি আগামী দিনে আপনি এরকম কোনো সমস্যা দেখা দেয় আপনার শরীরের মধ্যে তাহলে সেটাকে ঠিক করার ব্যবস্থা করুন। ফেলে রাখবেন না, সেটা কিন্তু আরো গাড়িয়ে যাবে, আরো বেশি সমস্যা দেখা দেবে। ওভারঅল দেখতে গেলে মাসটা আপনাদের মিশ্র ফল দেবে। খুব একটা ঝামেলা ঝঞ্ঝাট বা খুব একটা যে ভালো যাবে সেটাও আমি বলব না, খুব একটা খারাপ যাবে সেটাও আমি বলব না। ভালো তো অবশ্যই যাবে, খারাপ যে খুব পরিমাণে যাবে সেটা না। মাসের শেষের দিকটা থেকে আবার আপনাদের আয় উন্নতিটা ভালো বাড়তে থাকবে, সঞ্চয়ী হবেন আপনারা যথেষ্ট পরিমাণে। কিন্তু ১ম দিকটাতে আপনারা একটু বেহিসাবি হয়ে পড়বেন, বেলাগাম হয়ে পড়বেন আপনারা। টাকা আছে আপনি খরচা করে যাচ্ছেন, উড়িয়ে যাচ্ছেন। এরকম চিন্তাভাবনাগুলো আপনাদেরকে এই সময়টা একটু জ্বালাবে বা এই সময় আপনারা এরকম ধরনের কার্যকলাপগুলো করতে থাকবেন। তাই এখন থেকেই যখন আপনি জেনে গেলেন যে আপনাদের এই সমস্যাগুলো আসতে চলেছে, সেগুলোকে একটু এই সময়টাতেই বুঝে যান, জেনে যান। জেনে যখন গেছেন এবার সেই অনুযায়ী তার উপরে কাজ করা শুরু করুন। দেখুন আগামী দিনে ভালো ফল পাবেন। এবার আমি আপনাদের জন্য একটা প্রতিকার বলে দিচ্ছি, খুবই সামান্য প্রতিকার। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আপনি যখন আপনার কর্মে যাচ্ছেন, সেটা ব্যবসায় আপনার দোকানে হোক বা আপনি আপনার কর্মস্থলে গিয়ে থাকেন, চাকরি ক্ষেত্রে, সেখানে যাচ্ছেন।
কি করতে হবে আপনাকে? প্রত্যেকদিন সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে আপনার যে ঠাকুর ঘর আছে সেখানে বসে শ্রী বিষ্ণুর সহস্রনাম জপ করুন। আর কোনো কিছু করতে লাগবে না। প্রত্যেকদিন আপনি শ্রী বিষ্ণুর সহস্রনাম জপ করুন। জপ করে তারপর আপনি আপনার কাজে কর্মে বেরিয়ে যান। আর কিচ্ছু করতে হবে না। আর পারলে সারাদিন খালি নারায়ণ, 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 নারায়ণ করে যান বা হরি, 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 হরি করে যান। তাকে ডাকতে থাকুন, তাকে স্মরণ করুন। ঈশ্বরকে স্মরণ করার মধ্য থেকে আর অন্য কোনো প্রাপ্তি কিচ্ছু হতে পারে না। ঈশ্বরকে স্মরণ করলে পরে তিনি সবসময় আমাদের সঙ্গে থাকেন, তার আশীর্বাদ সবসময় সঙ্গে থাকে। এটা এরকম নয় যে আমি যখন বিপদে পড়ব তখনই শুধু ডাকবো। সময় অসময়ে যখন খুশি, যেখানে খুশি শুধু নিজের মনকে পবিত্র রেখে, নিজের চিন্তাধারাকে পবিত্র রেখে, সৎ রেখে ঈশ্বরকে নাম জপ করুন, ঈশ্বরকে ডাকতে থাকুন। দেখুন ঈশ্বর অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আজ এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি আপনাদের তথ্যটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে, সাথে প্রচুর, প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনদের মধ্যে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আমি বড় মায়ের কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় বড়মা। নমস্কার।